টেকসই বেড়িবাঁধের দাবিতে উপকূলবাসীর বিক্ষোভ। প্রতিবছর জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতঘর, মাছের পুকুর, ফসলি জমি। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও হয়নি বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধের বিভিন্ন অংশে ফাটল ছিল। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানো হলেও গুরুত্ব দেয়নি। গত ৩১ মার্চ হঠাৎ করে বাঁধের ১৫০ মিটার অংশ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ওই স্থানটিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ঘর দৌড় পড়ে গেছে, যা যা ছিল কেউ তার নিতে পারেনি হঠাৎ করে। এই রাস্তাটা কোনোভাবে টেকসই বাঁধ না হইলে এরকম পরিবেশ আরো জায়গায় জায়গায় হয়ে যাবে। এরা ত্রাণ চায় না, এরা বারবার করতে চায় না, মরতে চায় না। তো আমাদের একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ, তার কোনো বিকল্প নাই। এদিকে পঞ্চম দিনের মতো শুক্রবার সকাল থেকে স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নদীর রিং বাঁধের প্রথম স্তরের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনো পানিবন্দী রয়েছে 10 গ্রামের মানুষ। একটা প্রজেক্ট আর কি ডিপিপি তৈরি হচ্ছে, অনুমোদন হলে আশা করি যে আগামী 2-1 বছরের মধ্যে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভাঙন কবলিত এলাকায় জোয়ার ভাটার স্রোতে সৃষ্ট ক্যানেলের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 200 মিটার দূর দিয়ে রিং বাঁধ দিতে হচ্ছে, যে কারণে 350 মিটার দৈর্ঘ্যের রিং বাঁধ বাড়িয়ে 500 মিটার করতে হচ্ছে। সময় সংবাদ, সাতক্ষীরা।